কাজ নেই তো খই ভাজ। ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। হাসিনার জন্য হচ্ছে কিন্তু ক্যাচালটা, হাসিনা ওর দেশেও চলে যাবে। সারা দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার 23 ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। তবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর চিঠি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের শুভেন্দু অধিকারী। কিন্তু প্রশ্ন হলো, এমন মন্তব্য তিনি কেন করেছেন? এতে বলা হয়েছে, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারত। এখন প্রশ্ন হলো, শুধু চিঠি পেয়েছে এটাই নিশ্চিত করা হচ্ছে, তবে কখন কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে সে নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করছে না ভারত সরকার। আবার সেখানকার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছেন অহেতুক মন্তব্য, যার কারণে জনমনে প্রশ্ন উঠছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি এমন সম্পর্ক যার কারণে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরাতে চিঠি দিলেও হাসিনাকে ফিরিয়ে দিতে অনীহা প্রকাশ করছে ভারত সরকার। সম্প্রতি শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়ে গুজব ছড়াতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। কাজ নেই তো খই ভাজ। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা, এই সুদখোর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। গুরুদেব দলাই লামাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে। চীনের চোখ রাঙানি করেনি। এ তো আমি বললাম না, রাফেল তো দূরের কথা, রাফেলের আওয়াজে পালাবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাব আমরা। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে যাবে। অন্যদিকে উত্তর না পেলে তাগাদাপত্র পাঠানোর কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, নোট বারবার পুরো প্রক্রিয়ার অংশ। প্রত্যর্পণ চুক্তির অনুযায়ী চিঠির উত্তরের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, কিন্তু সেখানে মূল বিষয় দুদেশের সম্পর্কে টানাপোড়েন শুধুমাত্র ক্ষমতাচ্যুত শেখ হাসিনার জন্যই। ভারতের নাগরিকরাও সেটা স্বীকার করেছেন। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসা আলোচনা কি শুধুই তালবাহানা? যদি এমনটা না হয়, তাহলে বাংলাদেশের হাসিনাকে ফেরানোর বিষয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে গুজব ছড়ানো কতটা যৌক্তিক? যদিও সাধারণ নাগরিকরা চান না শেখ হাসিনা ভারতে থাকুক। হাসিনার জন্য হচ্ছে কিন্তু ক্যাচালটা, হাসিনা ওর দেশেও চলে যাবে। কারণ সে তো আরেক দেশের প্রধানমন্ত্রী, তাকে তো এই দেশে রাখা তো ঠিক নাই। তাকে অন্য জায়গায় রাখা উচিত, কিন্তু ভারতে রাখা উচিত নয়। আমরা চাই যে সে যেখানকার সেখানে যাক। অন্যদিকে বাংলাদেশের ভারত সম্পর্কে টানাপোড়েনে সেখানকার কৃষি খাতে বিশাল ধস নেমেছে, রাস্তায় নেমে গিয়েছে কৃষকরা। সেই সাথে পর্যটন আর চিকিৎসা খাতে বাংলাদেশিরা না থাকা লোকসান গুনতে হচ্ছে সেখানকার ব্যবসায়ীদের। এত কিছুর পরেও শুধুমাত্র শেখ হাসিনার জন্য বাংলাদেশের সাথে তাদের সম্পর্কে টানাপোড়েন কেন তৈরি করছে ভারত সরকার? ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাথে মোদির কি এমন সম্পর্ক, সেটা নিয়ে নানান মহলে হাজার প্রশ্ন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।